আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে স্পেশাল পনির দিয়ে মিষ্টি পোলাও। প্রথমে গোবিন্দভোগ চাল ২ কাপ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে সেটাকে ঝরাতে রাখলাম। এরপরে প্যানে ঘি নিয়ে নিয়েছি ২ চামচ। একদম লো ফ্লেমে আমি প্রথমে আলমন্ড গুলোকে ভাজবো, তারপরে ভাজবো কাজুগুলোকে, এবং ভেজে আমি একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আমি কিশমিশগুলো ভেজে নেব, কারণ কিশমিশ কিন্তু অল্প হিটেই পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপরে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে তুলে নিচ্ছি। এদিকে চালের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। প্যানের মধ্যে সেই ঘিতেই তেজপাতা এবং এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ ফোড়ন দিচ্ছি, এবং যতক্ষণ না পর্যন্ত একটা ভালো সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব, এবং তারপরে চালগুলোকে দিয়ে ভাজতে থাকবো। একদম লো ফ্লেমে কিন্তু চালগুলো ভাজতে হবে। গোবিন্দভোগ চাল এমনিতেই খুব নরম হয়, আর তাছাড়া ঘি রয়েছে, তো এটা মাথায় রাখতে হবে। আরেকটি প্যানে আমি ঘিয়ের মধ্যে কিছুটা ২০০ গ্রামের মতো পনির টুকরো করে কেটে ভেজে নিলাম। এবারে চালটা কিন্তু আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। আমি সন্দক লবণ ছড়িয়ে দিচ্ছি, কারণ পুজোতে আমরা সাধারণত সন্দক লবণটাই ইউজ করে থাকি। এবারে আমি ২ কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে ২ কাপ গরম জল আমি এতে দিয়ে দেবো, এবং তার সাথে আর সামান্য পরিমাণে একটু বেশি জল দেবো। আমি কিন্তু এখানে রেশিওটা 1:1ই রাখলাম। এরপর একদমই লো ফ্লেমে আমি এটাকে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে ঢাকনাটা খুলে সমস্ত পনির, ড্রাই ফ্রুটস গুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন একটু এখনো পর্যন্ত জলো জলো ব্যাপারটা রয়েছে, সেই কারণে সমস্ত ড্রাই ফ্রুটস এর সাথে এটাকে মিশিয়ে একদম বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দেবো। প্রায় ৭০ গ্রামের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা সবার শেষে দেওয়ার কারণ একটাই, যে চিনি আগে দিলে পরে কিন্তু চালটা ভালো করে সিদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন চালটা ভালো করে সিদ্ধ হয়ে এসছে। একটু সামান্য যেটুকুনি বাকি আছে, ১০ মিনিট রেখে দিলেই এটা একদম ঝরঝরে পারফেক্টলি পোলাও তৈরি। এবার কিছুটা কালো কিশমিশ ছড়িয়ে দিলাম, দিয়ে ভোগ নিবেদন করলাম। আসছি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।